পরীক্ষার যেদিন রেজাল্ট দিছিল ওই দিনটাও অনেক খুশি ছিল। ও বলছে মিষ্টি আনবে, চকলেট আনবে, কিন্তু পরের দিন তো আসতে একটা প্রোগ্রাম ছিল আমাদের আর্ট প্রতিযোগিতা। সে যেদিন মারা যাবে সেই দিনই আমাদের প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা হয় নাই। এবং সে এটা আর্ট করেছে নিজে হাতে। 18 তারিখ সে জমা দিয়েছে, 19 তারিখ সে আততায়ীদের হাতে খুন হয়েছে। সে এইবার পরীক্ষায়ও রামিসা আক্তার সর্বোচ্চ নাম্বার পেয়ে, যে উপরে তার নাম আছে রামিসা আক্তার, সর্বোচ্চ নাম্বার পেয়ে সে এবারও প্রথম স্থান অধিকার করেছে। কোন বিষয় কত পেয়েছে? সে বাংলায় পেয়েছে 90, ইংরেজিতে পেয়েছে 93, গণিতে পেয়েছে 95.5, ধর্মে পেয়েছে 95, সাধারণ জ্ঞান ড্রয়িংয়ে পেয়েছে 96, টোটাল সে 469.5, 500 নম্বরের ভিতরে। আসলে মামা খালুর জোর দেখায় বিভিন্ন জায়গা থেকে ছুটে যাচ্ছে। হত্যার বিচার যদি হত্যা হয় তাহলে আর এগুলো আর বাংলাদেশে বেশি একটা হবে না। তো আমি বলতেছি যে হত্যার পরিবর্তে হত্যা, শিশু হত্যা দ্রুত আইনে তাদেরকে ফাঁসি দিয়ে দিলে মানুষগুলো অন্তত ভয় পাবে এই কাজ করার জন্য। অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। বাসা থেকে যদি আপনি কোথাও বাসায় রেখে চলে যান, সেই ক্ষেত্রে বাসায় যে কোনো একজন অভিভাবক রাখতে হবে এবং দূরে কোথাও গেলে সবসময় তার সাথে থাকতে হবে। তাহলে এটা আস্তে আস্তে সমস্যার সম্মুখীন আমরা আর হব না। তবে দুষ্ট প্রকৃতির কিছু লোক সবসময় ছিল এবং থাকবে। আমার বাচ্চা আমাকে সেভ করা প্রয়োজন, আমাকে সবসময় সচেতন থাকতে হবে। খুব ভালো ছিল। ও আমাদের ক্লাসের ভিতর টপার ছিল। ও খুব ভালো রেজাল্ট পাইতো। ও আমাদের রেজাল্ট দেখা ও বলছে কি কালকে মিষ্টি নিয়ে আসবে। ও কালকে আসেনি। আমার সাথে গল্প করতো, আমার সাথে লেখতো, আমার সাথে খেলতো। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও এখন আমার পাশে নেই, অনেক মন খারাপ। আর ও যেদিন ছিল সেদিন বলছিল ঝাড়াপু চলো যে আমরা খেলবো, আর বলছিল যে আমরা কালকে চকলেট মিষ্টি নিয়ে আসবো, তখন আমরা অনেক মজা করবো, অনেক আনন্দ করবো, মিসরাও খুশি হবে। তো এগুলোকে বলছিল। তারপর বলছিল যে আমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছি, আমি মিষ্টি অনেক কিছু নিয়ে আসবো, তোমরাও খুশি হবা। এই সমস্ত কাজগুলো যে হচ্ছে এগুলা কঠোরভাবে যদি প্রতিহত করা হয় তাহলে এই সমস্ত কাজ থেকে আমাদের বাচ্চা নিরাপদ থাকবে। শুধু এগুলা করতে হবে। আমার তার ফাঁসি চাই, নিশ্চিত ফাঁসি হোক, এটাই আমরা